দেখুন এটার মধ্যে কোনো খাবার নেই কিন্তু তবুও ও খাবার খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে, মানে খাবারটা অনেক মজা লেগেছে তার কাছে। সেই সিরিঞ্জটা দেখলেই বুঝে যায় এটা তার খাবার। হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কোকাটেল পাখিকে কিভাবে আমরা হ্যান্ড ফিডিং করি। এটা হচ্ছে ফুটন্ত গরম পানি, পানিটা সত্যি অনেক গরম, তার জন্য আমি লুসনি দিয়ে পানিটা নিয়েছি। আর এটা হচ্ছে খাবার, এটা হচ্ছে আমি মিরপুর থেকে কিনেছি, নর্মালি আধা কেজি 400 টাকা নিয়েছে। এটা আমি জানি না এটার মধ্যে কী কী আছে, বাট এটার সাথে আমি আরও কিছু এক্সট্রা খাবার মিক্সড করি। এটা এখানে 3 চামচ দিব, গরম পানিতে দিব যেন সুন্দরভাবে খাবারটার সাথে মিশে যায়। তো এই যে দিচ্ছি, তো আমরা 3 চামচ দিলাম অ্যান্ড এটাকে মিক্সড করবো ভালোভাবে। তোমাদের খেয়াল রাখতে হবে যেন এক ফোঁটাও বেঁচে না থাকে, জাস্ট সবগুলো ভালোভাবে মিক্সড করতে হবে। এরপরে আমরা আরেকটা খাবার মিক্সড করব। এটা হচ্ছে দোকান থেকে কেনা, প্রায় 250 টাকা নিয়েছে। এই খাবারটা আমি মিক্সড করি, এই খাবারটার প্যাকেটের ছবি আমি পাশে দিয়ে দিব। এই খাবারটা আমি মিক্সড করে দিচ্ছি 2 চামচ। তো এইভাবে ভালো করে মিক্স করতে হবে। এইটার মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে তোমার খাবারটা ভালো করে মিক্সড করতে হবে। তো এই যে মিক্সড করছি, যদি প্রয়োজনে সময় লাগে লাগুক। এর মধ্যে আমরা ডিম অ্যাড করব, ডিমের কুসুম, যেন পাখিটা আরও হেলদি থাকে। এটা হচ্ছে ডিমের কুসুম, নর্মালি কুসুমটা আমরা দিয়ে দিচ্ছি। তো এই যে দিয়ে দিচ্ছি। এরপর খাবারটা ভালোভাবে শুধু পেস্ট করব, যেন কোনো কিছু আস্ত না থাকে, সব কিছু যেন ভালোভাবে মিশে যায়। যত টাইম লাগুক, বাট তোমাদের খেয়াল রাখতে হবে সম্পূর্ণ খাবারটি যেন ভালোভাবে মিশে যায়। এই দেখো আমি করছি। তো খাবারটা মোটামুটি মিশানো হয়েছে, কিন্তু ভালোভাবে মিশেনি, তোমরাই দেখতে পাচ্ছ এখনও অনেক কিছু আস্ত রয়েছে। তো এই রকম ভুল কখনোই করবে না। আমার কাছে সময় স্বল্পতার কারণে আমি এভাবেই নিচ্ছি। তো আরও মিক্স করার চেষ্টা করব ভালো করে, সম্পূর্ণ ভালো করে পেস্ট করবা, যত সময় লাগে লাগুক। যদি তোমরা ভালোভাবে পেস্ট না করো তাহলে তোমরা কি ভুল করছো এখন বুঝতে পারবে। এই দেখো সিরিঞ্জের মধ্যে খাবার উঠছে না, কেননা অনেক বড় বড় আস্ত আস্ত টুকরো রয়েছে, যেমন ডিমের কুসুম, ছোট ছোট খাবারগুলো এখনও ভালো করে মিক্সড হয়নি, তার জন্য এই সিরিঞ্জের পাইপ দিয়ে খাবার উঠছে না। দেখো এখন কত কষ্ট। তার জন্য তোমাদেরকে বারবার বলেছি যে খাবারটি প্রথমে ভালো করে মিক্সড করবে, একদম সম্পূর্ণ খাবার, কোনো খাবার যেন আস্ত না থাকে, এটা সম্পূর্ণ খেয়াল রাখবে। তো চেষ্টা করে দেখি সিরিঞ্জের মধ্যে ঢুকানোর। দেখো কত কষ্ট হচ্ছে, সিরিঞ্জে উঠছেই না খাবারটি। তো অনেক চেষ্টা করার পর খাবারটি সিরিঞ্জের মধ্যে উঠেছে, অনেক কষ্ট হয়েছে লিটারেলি। তো এখন আমি আমার পাখিটাকে আনবো, অ্যান্ড এটা হচ্ছে আমার কোকাটেল পাখির বাচ্চাটা। আমি এটাকেই নিজে নিজে হ্যান্ড ফিটিং করাচ্ছি। এই যে বক্সের মধ্যে আছে, ফ্রেমটা একটু বড় করে নিচ্ছি যেন সম্পূর্ণ অ্যাঙ্গেলটা দেখা যায় পাখিটাকে কীভাবে খাওয়াচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ এটার মধ্যে আমার কোকাটেল পাখির বাচ্চাটা, ওই যে কাঠের গুঁড়ো দিয়েছি সবগুলো রয়েছে এটার মধ্যে। তো এখন দেখো, এই দেখো আমার পাখিটা এটা দেখার সাথে সাথে কীভাবে পাগল হয়ে গেছে। আর একটা মজার বিষয়, এটার মধ্যে যেন কোনো হাওয়া না থাকে, সম্পূর্ণ খাবার। দেখো এটার মধ্যে হাওয়া রয়েছে, হাওয়াটা তোমরা একটু ফেলে দিবে, কোনো হাওয়া যেন না থাকে পাখি খাওয়ানোর সময়। এই দেখো পাখিটা কীভাবে পাগল হয়ে যাচ্ছে খাওয়ার জন্য। দেখো দাঁড়াও, এটাকে ধরতে পারছি না। দেখো পাখিটার গলায় একটুও খাবার নেই, মানে ও অনেক ক্ষুধার্ত, তাই এর জন্য এটা পাগল হয়ে যাচ্ছে। তো এই দিচ্ছি খাবার। এই যে দেখো পাখিরা বুঝতেছে না, এই যে এখন মানে ঠিক মতো ধরিয়ে দিতে হবে। তো এই যে দিচ্ছি খাবারটা, দেখো দেখো এখন দেখতে পারবো ওই কীভাবে দিচ্ছি। এই যে খাবারটা বাইরে পড়ে গেল, এখন দেখো মুখটা মুছাবো, কারণ যতই হোক খাবারটা গায়ে লাগলে তখন আঠা আঠা হয়ে যায়, তার জন্য পশমগুলো নষ্ট হয়ে যাবে, তার জন্য মুখ মুছিয়ে দিলাম। এখন খাবার দিচ্ছি, এই যে খাবার খাচ্ছে দেখো, আস্তে আস্তে পুশ করে করে এটার মধ্যে খাবারটা দিবে, আস্তে আস্তে, একবারে দিবে না, কারণ ও অনেক ক্ষুধার্ত, তার জন্য একসাথে নিচ্ছে। বাট এইরকম করবে না কেউ। এই যে আবারও ময়লা ভরে গেল, দেন আবার মুখটা মুছিয়ে নিচ্ছি, দেন আবার আস্তে আস্তে, জাস্ট আস্তে আস্তে তোমাদের খাবারটি দিতে হবে, কারণ একসাথে দিলে ওর গলায় আটকে যেতে পারে। এই যে এভাবে একটু টাইম নেবে, খাবার দিবে একটু টাইম নেবে, টাইম নিয়ে নিয়ে খাওয়াবে। তো মোটামুটি অর্ধেক খাওয়ানো শেষ, এখন বাকি অর্ধেক খাওয়াচ্ছি। দেখো কত সুন্দরভাবে খাচ্ছে। একটু টাইম নিয়ে খাওয়াবে, কারণ যেন ওর গলায় আটকে না যায়, একটু টাইম নেবে, আস্তে আস্তে একটু একটু করে খাওয়াবে। তো দেখো আমাদের প্রায় শেষ পর্যায়ে, অ্যান্ড এই যে খাওয়াচ্ছি, এখন মাত্র 1 সিরিঞ্জ দেওয়া হয়েছে। ও নর্মালি এটা 2 সিরিঞ্জ খায়, তো 1 সিরিঞ্জ প্রায় শেষ, পুরোটা ভর্তি ছিল এখন শেষ। যাক মাশাল্লাহ, আমার পাখিটার খাওয়া শেষ, অ্যান্ড মোটামুটি ওর পেট ভরেই গিয়েছে।
সময়ের স্বল্পতার কারণে আমরা ভিডিওটা বেশি বড় করছি না, কারণ অনেকে বিরক্ত হয় যে এত বড় ভিডিও কেন বানায়। তো যাক, আমরা যতটুকু উপকার করার চেষ্টা করেছি তোমাদের, তোমরা দেখতেই পারলে। অ্যান্ড তোমরা যদি আমাদের পরিবারে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে। এটা হচ্ছে চামচ। তো অনেক সময় অনেকে চাইলে তোমরা চামচের মাধ্যমে খাওয়াতে পারো, বাট আমি সবসময় চামচ দিয়ে খাওয়াই না, তার জন্য ওর অভ্যাস নেই চামচ দিয়ে খাওয়ানোর। এই দেখো, ও চেষ্টা করছে খাওয়ার, বাট আমি চামিচ দিয়ে খাওয়াতে গেলে খাবার নষ্ট হয় বেশি, ওর গায়ে লেগে যায়, নোংরা করে। এর জন্য আমি চামিচ দিয়ে খাওয়াই না, আমি সবসময় সিরিঞ্জ দিয়ে খাওয়াই। বাট সিরিঞ্জ দিয়ে খাওয়ানোর সময় সাবধান থাকতে হবে যেন ওর ঠিক মতো খাবারটা মুখ দিয়েই যায়। না হলে যদি ওর সাপোজ ধরো নাকের যেই ছিদ্রটা আছে ওইখান দিয়ে যদি খাবার চলে যায় তাহলে কিন্তু অনেক বড় রিস্ক হয়ে যাবে। তো যাক, এরকম ভাবে খাওয়াবে অ্যান্ড পরিষ্কার করবে। অ্যান্ড দেখতেই পারছো মানে এখন তো ছোট, এটার মুখটা ধোয়া পসিবল না। যখন বড় হবে তখন এটার মুখটা ধোয়াবো। অ্যান্ড পাখিটা দেখো, মাশাল্লাহ, খাওয়া দাওয়া শেষ, এখন প্রায় সুস্থ অ্যান্ড চঞ্চল, অ্যাক্টিভ। বন্ধুরা, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কমেন্টে জানাও যে ভিডিওটা কেমন লাগলো। অ্যান্ড ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো। অ্যান্ড যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো, কারণ আমরা তোমাদের সাথে শেয়ার করব আমাদের সকল এক্সপেরিয়েন্স। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো।